একজন বড় বুজুর্গ ছিল। ওই বড় বুজুর্গ হযরত ইউনূস আলাইহিস সালামের বিধানের উপরে ঈমান এনেছিলেন। তিনি অনেক বড় আলেম ছিলেন। লোকেরা সবাই তার কাছে চলে গেল। যাওয়ার পরে বলল, ও আল্লাহর বান্দা, আমরা বড় বিপদগ্রস্ত হয়ে গেছি। কি বিপদ? বলে, হযরত ইউনূস আমাদের থেকে বেজার হয়ে চলে গেছেন। যাওয়ার সময় তিনি বদদোয়া করেছেন। আকাশ জুড়ে মেঘ হয়ে গেছে, এমন মেঘ আমরা কোনোদিন দেখি নাই। মন বলে আমাদের উপরে গজব আসতেছে, এই বিপদ থেকে আমরা কি করে বাঁচবো? ঠিক তখনই বুজুর্গ ডাক দিয়ে বললেন, হে লোকেরা, একটা কাজ করো তোমরা। বলে, কাজ কি? বলে, কাজটা হলো তোমরা ঘর থেকে বের হয়ে আসো, বিরাট বড় প্রান্তরে এসে তোমরা আল্লাহর দরবারে তওবা করতে থাকো, গুনাহ মাফ চাইতে থাকো। আমার রব, আমার আল্লাহ আমাদের গুনাহ হয়তো মাফ করে দিবেন। যদিও আমাদের মধ্যে হযরত ইউনূস নাই, কিন্তু তোমাদের তওবার কারণে আল্লাহ হয়তো মাফ করে দিবে। সেই দিন নিনুয়ার সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে মাঠের মধ্যে জমা হয়ে তারা কান্না শুরু করলো, আল্লাহ আমরা ভুল করেছি, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবেন না, আপনার নবী ইউনূস আমাদের থেকে রাগ করে চলে গেছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এইভাবে যখন তারা কান্না শুরু করলো, ঠিক তখনই আমার রব তাদের উপরে দয়া করলেন। আকাশ থেকে ধীরে ধীরে মেঘ উড়ে চলে গেল, গজব চলে গেল। সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নদীর উপরে, নৌকার উপরে জাহাজে চললেন। জাহাজে যখন চললেন, চড়ার পরে জাহাজ সাগরের ভিতরে ঢাল নামাইলো। সাগর পথে জাহাজ চলতে লাগলো। সাগরের মাঝে আসার পরে তুফান শুরু হয়ে গেল। যখন তুফান শুরু হয়ে গেল, তখন সাগরের জাহাজের যিনি নাবিক ছিলেন, ওই নাবিক ডাক দিয়ে বলতেছে, দেখো এখন তো ঝড় তুফান আসার সিজন না, ঝড় যেই সময় আসবে না সেই সময় ঝড় কেন হলো? আমাদের দেশে শীতকালে মাঘ মাসে যদি বৈশাখ মাসের মতো ঝড় হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ বেজার হয়ে গেছে। ওই নাবিক ডাক দিয়ে বলো, দেখো আমার জাহাজে তোমরা যারা যাত্রী আছো, এই সময় ঝড় আসার কথা না, কিন্তু ঝড় এই সময় চলে আসছে। নিশ্চয় এমন কোনো ব্যক্তি আমার জাহাজের মধ্যে আছে যে মালিকের অনুমতি ছাড়া, সেই মালিকের অনুমতি ছাড়া এমন কোন গোলাম মালিকের অনুমতি ছাড়া পালায়ে চলে আসছে। মালিকের অনুমতি ছাড়া কোন গোলাম হয়তো পালিয়ে আমার জাহাজে চলে আসছো। কে আসো? তাড়াতাড়ি বলো, তাকে জাহাজ থেকে ফেলে দিতে হবে সাগরের মধ্যে। যদি ফেলে না দেয় তাহলে এই ঝড় আমাদের থেকে যাবে না, আমাদের জাহাজ ডুবে যেতে পারে। তাড়াতাড়ি বলো, কি আসো? মালিকের অনুমতি ছাড়া আমার জাহাজের মধ্যে চলে আসছো, কোন গোলাম আসো বলো। হযরত ইউনূস হাত বাড়াইলেন, দেখো নাবিক, আমি আসি মালিকের অনুমতি ছাড়া, আমি গোলাম ইউনূস চলে আসছি। বলে, না গো হুজুর, আমি আপনাকে চিনি, আপনি পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনি তো কারো গোলাম না। বলে, না হে নাবিক, বুঝো নাই, আমি আমার রব আল্লাহর গোলাম, আর আল্লাহর অনুমতি ছাড়াই আমি চলে আসছি। অবশ্যই বিপদ আমার কারণে আসছে, তোমরা আমাকে জাহাজ থেকে ফেলে দাও। হযরত ইউনূস আলাইহিস সালামকে নাবিক বলল, না হে ইউনূস, তোমাকে জাহাজ থেকে আমরা ফেলে দেব না, এটা হতে পারে না। হযরত ইউনূস বললেন, যদি ফেলে না দাও তাহলে আমি নিজেই জাহাজ থেকে ঝাঁপিয়ে সাগরে পড়ে যাব, কারণ আমি চাই না আমার কারণে অন্যান্য যাত্রীরা আজকে মারা যাক, ডুবে মারা যাক। আমি এটা চাই না, আমি চাই তারা বেঁচে থাকুক, আমি চাই তারা জিন্দা থাকুক। হযরত ইউনূস জাহাজের কিনারে চলে গেলেন, ঝাঁপ দিবেন। এমন সময় আল্লাহ একটা মাছেরে বললেন, মাছ আমার ইউনূসরে ঝাঁপ দেওয়ার পরে সাগর থেকে গিলে ফেলবি, সাবধান, আমার ইউনূস কিন্তু আমার নবী, তারে কষ্ট দিবি না, হজম করবি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইউনূস কিন্তু আমার নবী, তার জাহাজ থেকে ফেলে দিবি বটে, কিন্তু গিলে খাবি বটে রে, মাছ হজম করবি না। হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, পড়ে গেলেন সাগরে।
ওমান সাগরের পরে যাওয়ার পরে বিরাট বড় একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে তার পেটের মধ্যে গিলে ফেললো। ঠিক ওই মাছটা চলার পরে আর একটা মাছের আল্লাহ বলেন, হে মাছ, ইউনূসরে যেই মাছে খাইছে তুমি সেই মাছের খাবা। বিরাট আর একটা মাছ পাঠাইলেন, সেই মাছটা ওই মাছের গিলে ফেলে দিল। ওই মাছেরও আল্লাহ বলে দিলেন, মাছ রে তুই কিন্তু ওই মাছ হজম করবি না, কারণ ওই মাছের ভিতরে আমার ইউনূস বসে আছে। সাবধান, আমার ইউনূসের যেন কোনো কষ্ট না হয়, কারণ আমার ইউনূস আমার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিক কে? একসাথে বলতে হবে কে? তাহলে সৃষ্টি কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, ভালো করে শুনুন, মাছের পেটের ভিতরে হুঁশ আসলো। হুঁশ ফেরার পরে তিনি লক্ষ্য করলেন, হায় হায়, আমি কোথায় চলে আসছি, এটা তো বিরাট মস্ত বড় মাছের পেট। তিনি ওই সময় ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে মাছের পেটের মধ্যে তিনি দাঁড়ায়া সেজদার মধ্যে পড়ে যে তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া আর কোন ইলাহা নাই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোন রব নাই, খালিক নাই, মালিক নাই, রহমান নাই, রহিম নাই, জব্বার নাই, সত্তর নাই, করিম নাই, রাব নাই, রাজ্জাক নাই, মালিক নাই, তুমি আল্লাহ সব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। আল্লাহ সারা মেহবুব নাই, আল্লাহ সারা মাশুক নাই। একবার জোরে বলা যাবে কি? মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। বুঝতে অসুবিধা? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। খুব মনোযোগ। হযরত ইউনূস মাছের পেটের ভিতরে তিনি পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে তিনি তাসবিহ পড়তে লাগলেন। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেছেন, আমার উম্মত সেই দিন যদি ইউনূস সেজদার মধ্যে পড়ে এই জিকির না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ হযরত ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন। রব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ইউনূস ওইভাবে কাঁদতে লাগলেন। ইউনূসের কাদার আওয়াজ আর শুধু মাছের পেটে নাই, আরব সাগরের ভিতরে সীমাবদ্ধ না, এই আওয়াজ চলে গেল আরশে মুআল্লায়। আরশে মুআল্লার চারপাশে আওয়াজ ভাসতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে আওয়াজ ভাসতেছে। আরশে মুআল্লা ধরে রেখেছে আল্লাহর 2-4 জন ফেরেশতা। ফেরেশতা কাঁধের উপর আরশে মুআল্লা ধরে রেখেছে। এই ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, তোমার বান্দা ইউনূস সুখের দিনও তোমার জিকির করেছে, আজকে বিপদে পড়ে তোমার বান্দা তোমার দরবারে সেজদায় পড়েছে। আল্লাহ তোমার সাহায্য চায়, আমরা তোমার আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহ আমাদের বড় মায়া লাগে, তোমার ইউনূসকে তুমি মাফ করে দাও, তুমি ইউনূসকে মাছের পেট থেকে খালাস করে দাও। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যদি কখনো তুমি বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তাহলে সেজদার মধ্যে পড়ে আমার ভাই ইউনূস আলাইহিস সালামের মতো সেজদার মধ্যে পড়ে যদি তুমি কাঁদো, এই দোয়া পড়তে থাকো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বান্দা, আমার উম্মত, আমার আল্লাহর বান্দা এই সিজদার মধ্যে পড়ে দোয়া ইউনূস যখন পড়তে থাকে, হযরত ইউনূসের প্রতি আল্লাহর যেমন দয়া লাগছিল, কোন বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, হযরত ইউনূসের আমল যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ ওই বান্দার বিপদ দূর করে দেয়, তার অভাব দূর করে দেয়, তার রোগ দূর করে দেয়, আল্লাহ তার বালা দূর করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যুবকরা পাথর মারতে লাগলো নবীজিকে, পাথরের আঘাতে আঘাতে, পাথরের আঘাতে আঘাতে প্রিয় নবীজির শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। বসে গেলেন তিনি। যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজিকে কাঁধে নিয়ে জোর করে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ নবীজিকে কাফেররা উঠিয়ে দিল। হযরত যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে বের হলেন। তায়েফের মানুষ পাথর মারতে লাগলো। যদি কোনোদিন হাজী তায়েফে যান, ও হাজী, যদি কোনোদিন তায়েফে আপনি যান, এখনো সেই আঙ্গুরের বাগানের সেই জায়গাটা আছে, সেই রাস্তা এখনো, যে রাস্তা দিয়ে নবীজিকে পাথর মারা হয়েছিল। হযরতে আলী ওই রাস্তার পাশে একটা মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদটা এখনো আছে। মসজিদের মিনার এখনো আছে, যে মিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া হযরতে সাহাবীরা আযান দিতেন, সেই মিনার এখনো আছে। আল্লাহর নবী যে আঙ্গুরের বাগানের কাছে চলে গেলেন, হযরতে আব্দিস রাদিয়াল্লাহু আনহু, আহা খুব মনোযোগ দিবেন, নবীজি রওনা দিলেন। হযরতে যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে রওনা দিলেন। পাথরের আঘাতে আঘাতে প্রিয় নবীজির শরীর মোবারক থেকে রক্তে রঞ্জিত হয়ে পাদুকা জুতা মোবারকের ভিতরে রক্তগুলি ঢুকে গেল। রক্তগুলি জুতা মোবারক পায়ের মধ্যে লেগে গেল। আল্লাহর নবী একটা আঙ্গুরের বাগানের কাছে আসলেন। এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে, আহা, এক বিধর্মীর আঙ্গুরের বাগানে আসার পরে প্রিয় নবীজি, প্রিয় নবীজি, আল্লাহ নবী তার নাম জিজ্ঞাসা করলেন। তখন ওই বাগানের যিনি মালিক, তিনি ছিলেন ওই লোকের গোলাম। তখন নবীজি ডাক দিলেন, তোমার নাম কি? নাম বলার পরে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোন জায়গা? বলে, আমার বাড়ি নিনুয়াও। মানে নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, তোমার বাড়ি সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনে। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, আপনি কে? বলে, আমি নবী, আমি আখিরি নবী। বলে, আমার নবী ইউনূসকে আপনি কি করেছিলেন? আমাদের জমিনের নবী হযরত ইউনূসকে আপনি কি করেছিলেন? বলতেছে, শোনো আল্লাহর বান্দা, আমি নবী, আমার ইউনূস আল্লাহর নবী, এক নবী আর এক নবীকে চিনে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তখন গোলাম ডাক দিল, হুজুর, আপনি বিশ্রাম করেন, আপনার জন্য আমি আঙ্গুর নিয়ে আসতেছি। এক টুকরা আঙ্গুর নিয়ে আসা হলো। আঙ্গুর এনে নবীজির সামনে তুলে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই আঙ্গুর খায়ে আপনি কোন রকম আপনার ক্লান্তি দূর করে নেন। দেওয়ার মতো আর কিছুই নাই, এই বাগান থেকে আপনাকে আমি আঙ্গুর দিলাম। আল্লাহর নবী বসে আছেন, আঙ্গুরকে বিশ্রাম করতেছিলেন। ঠিক তখনই জিবরাইল আমিন ওইখানে এসে তাশরীফ আনলেন। ডাক দিলেন, হুজুর, অনুমতি যদি দেন, তায়েফের বিশাল বড় পাহাড়খানা আমি এই তায়েফের বাসিন্দাদের উপরে চাপিয়ে দিব। আপনি অনুমতি দেন। পাহাড়ের ফেরেশতা আমার সাথে আসছে। হুজুর, যেই ফেরেশতারা পাহাড় নিয়ন্ত্রণ করে এরা আমার সাথে আসছে। আল্লাহ হুকুম দিয়েছেন, আপনি অনুমতি দিলেন, পুরা তায়েফটাকে আমি পাহাড় দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে আঘাত করেছে তাদেরকে আমি ধ্বংস করে দিব। নবীজি তখনই আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, ওরা আমার উম্মত, ইয়া রাব্বি, ওরা আমার উম্মত। আল্লাহ, ওরা বুঝে নেই, সেই জন্য আমাকে আঘাত করেছে।
আল্লাহ ওরা যদি বুঝতো ওরা কখনো আমাকে আঘাত করতো না। ইয়া আল্লাহ, আপনি যদি ওদেরকে ধ্বংস করে দেন, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ, আপনি যদি ধ্বংস করে দেন, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? রব্বুল আলামিন, ওরা যদি কালেমা না মানে, আমার মন বলে ওদের সন্তানরা কালেমার দাওয়াত মেনে নিবে। আল্লাহ, আপনি আমার উম্মত ধ্বংস করবেন না, আমার উম্মতকে আপনি শাস্তি দিবেন না। একবার চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। এ পঞ্চগড়বাসী, আমাদের জন্য নবী ওই সময় কাঁদলেন। পাথর মারার পরে নবীজি বদদুয়া করেন না, এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। পাথর মারার পরেও নবীজি বদদুয়া করেন নাই। যদি কোনোদিন মদিনাতে যান, খন্দকে চলে যাবেন। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আপনি পাবেন, এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সিজদার মধ্যে ছিলেন। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে নবীজি কেঁদেছিলেন। জাবালে আবু সিলা এখনো আছে, সেই গুহাটা এখনো আছে। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি আমাদের জন্য এই পাহাড়ে কেঁদেছে। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় আহত নবীজি সেই তায়েফের ময়দানে পাহাড়ের পাশে বসে বসে নবী কেঁদেছেন। যেখানে কেঁদেছিলেন সেখানে এখন একটা মসজিদ আছে। হাজি যদি কোনোদিন যান, ওইখানে যায়া 2 রাকাত নামাজ পড়ে আমার রসুলের জন্য বকশিশ করে আসবেন। কারণ এইখানে আল্লাহ নবীর একটা দোয়া কবুল হয়েছিল, আল্লাহ আমার উম্মতরে আপনি গজব দিয়ে ধ্বংস করে দিবেন না। আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না, আল্লাহ আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতরে আমি আল্লাহর কাছে কয়েকটা দোয়া করলাম, তার একটা দোয়া ছিল, আল্লাহ আপনি আমার উম্মত ধ্বংস করবেন না। আল্লাহ ওয়াদা করেছে, আমি ওয়াদা করলাম আপনার উম্মত যত গুনাহ হোক, আমি আল্লাহ আপনার উম্মতকে সমূলে ধ্বংস করে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর আপনি আপনার উম্মতকে বলেন, হে আমার বান্দারা, নফসের সাথে তুমি যত গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করেছো, গুনাহ করে 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 পাহাড় আর জমিন আর আসমান তুমি ভরে ফেলেছো। ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, তুমি পেরেশানি হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমার রব বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি রব, অবশ্যই আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব, সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সব গুনাহ মাফ করবে কে? হাত উঁচু করে বলেন কে? জোরে বলেন কে? মাফ চাবে কে? আল্লাহ মাফ চাইতে, মাফ চাবে বান্দা, ক্ষমা করবে আল্লাহ। এখন মাফ কেমনে চাবেন? 2 হাত উঁচু করে রবের দরবারে হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি ক্ষমা চাবেন। ক্ষমা চাইতে দেরি হবে,
আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। এখন যারা দোয়া মানে না, দোয়া যারা করে না, দোয়া যারা বন্ধ করে দিয়েছে, বন্ধু মূল আলোচনার দিকে ফিরে চলে যায়। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বললেন, রাব্বি 9টা লক্ষ বছর আমি তোমাকে সেজদা দিলাম আল্লাহ, বিনিময় কি কিছু দেবা না? আমার আল্লাহ বললেন, শয়তান কি চাস? বলে, রব্বুল আলামিন 3টা জিনিস তুমি আমাকে দেবা। আল্লাহ বলেন, কি দিব বল? আল্লাহ তো সবই জানে। শয়তান বলল, রব কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবা। আমি জানি প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ আমাকে একদিন নিতেই হবে, তোমার এটা চিরন্তন বাণী আমি জানি, কিন্তু ওগো রব কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবা। আল্লাহ বলেন, দিলাম, আমি ওয়াদা করলাম তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিব। শয়তান বলতেছে, রব্বি আরো একটা জিনিস তুমি আমাকে দিবা। বলো কি চাও? বলে, আল্লাহ তামাম পৃথিবী ঘুরে আসবো, সৃষ্টি ঘুরে আসবো, এক মুহূর্তের মধ্যে তুমি ক্ষমতা দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম, আর কি চাস? বলে, রাব্বি তোমার বান্দার শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমি কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব, সেই ক্ষমতা তুমি আমাকে দিবা। আমার আল্লাহ বলেন, তাও দিলাম, কি করবি? শয়তান বলে, রব্বি তোর ইজ্জত ও জালালের কসম করে বলি আল্লাহ, তোর একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না। ধোঁকা দিয়ে 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 তোর বান্দাকে আমি জাহান্নামী বানাবো, গুনাহ করাবো। আল্লাহ ডাক দিলেন, এরে শয়তান, তুই আমার ইজ্জত ও জালালের কসম, আমি আল্লাহর কথা শুনে রাখ, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে আমার দরবারে তওবা করতে দেরি হবে, আর আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডাক দিলেন, ইউনূস তুমি কি ভেবেছো শুধু তোমরাই আমার জিকির করো? সাগরের মাছে আমার জিকির করে, সুবহানাল্লাহ বলবেন, মাছে আমার জিকির করে, সাগরের পানি আমার জিকির করে, সাগরের বালি আমার জিকির করে, সাগরের কঙ্কর আমার জিকির করে, সাগরের কাঁকড়া আমার জিকির করে, সাগরের মধ্যে যত প্রাণী আছে সব আমি আল্লাহ জিকির করতেছে। সেই জিকিরের আওয়াজ ইউনূস রে তোমার কানের মধ্যে বাজতেছে। তাম সৃষ্টি আমার জিকির করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাম সৃষ্টি আল্লাহ জিকির করে। আল্লাহ বললেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। এ বান্দা নামাজ পড়েছো, নামাজ শেষ করেছো, ভেবো না তোমার জিকির হয়ে গেছে। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা। তুমি দাঁড়ায় দাঁড়ায় জিকির করো, তুমি শুয়ে রইছো, শুয়ে শুয়ে আমি আল্লাহ জিকির করো। তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ জিকির করো। তুমি বসে আছো, বসে বসে আমি আল্লাহ জিকির করো। এই জন্য আমাদের অনেকে দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, অনেকে বসে বসে জিকির করে, অনেকে শুইয়া শুইয়া জিকির করে। খালি বেদাতের মশলা দিয়েন না, আল্লাহর বান্দারে জিকির করতে দেন। আমরা জিকির করলে চারপাশে দাঁড়ায় অনেকে হাসে। আস্তে কোন কেন জোরে বলে? আমরা জিকির করলে অনেকে চারপাশে দাঁড়ায় হাসি করে, পাগল। কত তো সত্য, আসলেই তো আমরা পাগল। কি কথা কার নাকি? পাগল না হলে এভাবে কেউ জিকির করবে? পাগলই তো। জিকির হবে কার? সমগ্র সৃষ্টি জিকির করে কার? আমরা করব কার? আল্লাহ। তাম সৃষ্টি আল্লাহ জিকির করে, আমরাও জিকির করব আল্লাহর। নামাজ শেষ, আল্লাহ জিকির শুরু করে দেন। হুজুর কেবলা বলতেন, বাবা 33 কোটি লতিফা আছে মানব দেহের ভিতরে,
একটা লতিফা যদি জিকিরে জাগ্রত হয়, আল্লাহ 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 আল্লাহ, ঘুমায় ঘুমায় দেখবেন আল্লাহ আল্লাহ জিকির চলতেছে, খাইতে খাইতে আল্লাহর জিকির চলবে, নাইতে নাইতে আল্লাহর জিকির চলবে, সবসময় আল্লাহর জিকির চলবে। কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় এসে যায়, মরণের সময় এসে যায়, মৃত্যুর যন্ত্রণা কিন্তু আলাদা একটা যন্ত্রণা। এই মরণের যন্ত্রণা যখন তার শুরু হয়ে যায়, একদিন মাটির ভিতরে, হাই মাইকেল, হাই মাইকেল, তুই বারবার একটু ঘোরাস কি রয়েছে, একবার রাখ। আমার কণ্ঠ কি খারাপ নাকি? বারবার বারবার ডিস্টার্ব করতেছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? খুব মনোযোগ দিবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মরণের একটা যন্ত্রণা আছে, আহা কঠিন এই যন্ত্রণা যখন ছটফট শুরু হয়ে যাবে, তখন মানুষের সন্তান আর ভালো লাগে না, স্ত্রীর কথা ভালো লাগবে না, দুনিয়াদারি তার কাছে ভালো লাগে না, পৃথিবীর সব শেষ হয়ে যায়। তখন মালাকুল মউত আসার আগে কিছু ফেরেশতা তার কাছে আসে। পানির ফেরেশতা এসে বলল, হে বান্দা, তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম তোমার জন্য এক ফোঁটা পানি আজ বরাদ্দ নাই। আমি তোমার দায়িত্বে নিয়োজিত ছিলাম, তোমার সময় শেষ, আমার বিদায়ের পালা, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। পানির ফেরেশতা চলে যায়, এবার আসে রিজিকের ফেরেশতা, খাবারের ফেরেশতা এসে বলল, হে বান্দা, তামাম দুনিয়া ভরে তন্ন তন্ন করে তোমার জন্য রিজিক অন্বেষণ করেছি, কিন্তু তোমার জন্য কোথাও কোনো রিজিক বরাদ্দ নাই। ও বান্দা, আমার দায়িত্ব ছিল তোমার জন্য খাবার বরাদ্দ করা, বান্দারে আমি তোমার খাবার বরাদ্দ করতে পারলাম না, বিদায় নিচ্ছি, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। ফেরেশতা চলে গেল। ঠিক মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, ঠিক যারা অতিরিক্ত জিকির করতো আল্লাহ, সন্তানের চেহারা ভুলে যাবে, বাবা মার চেহারা ভুলে যাবে, আত্মীয় স্বজনের চেহারা ভুলে যাবে, দুনিয়াদারি সব কথা ভুলে যাবে, ঠিক তখনই তার কালবের মধ্যে জিকির জারি হবে, আল্লাহ 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 আল্লাহ। অটোমেটিক আমার আল্লাহ তার জবানে জিকির চালু করে দিবে। এই জন্য অধিক পরিমাণে জিকির করবেন আপনারা, অধিক পরিমাণে আল্লাহ জিকির করবেন। আমার পীর মুর্শিদের দরবারে একজন বহু আগে একজন ভদ্রলোক যাইতেন আমাদের ফরিদপুরে, আমাদের এলাকা। এই ভদ্রলোকের নাম ছিলেন ডাক্তার মোহন বয়াতি। আমি যার কথা আপনাদেরকে বলি, এই ডাক্তার সাহেব তিনি আগে বয়াতি ছিলেন, গান গাইতেন। আল্লাহর অলির কাছে মুরিদ হলেন, অলির কাছে মুরিদ হওয়ার পরে তিনি অলির দরবারে চলে গেলেন। একদিন পালা গান হবে। আগের যুগের পালা গান তো খুব ভালো, সুন্দর সুন্দর তারা তথ্য দিয়ে গান গাইতো, যদিও এখন এগুলি নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। পালা গান গাইতে যাবেন, ডাক্তার মোহন বয়াতি হুজুরের কাছে গেলেন। তখন ওই টিনের হুজরা শরীফ ছিল আগে, আপনারা দেখেছেন, এখন ওই পাশে আছে না নাই? ওই পাশে এখনো আছে। হুজুর কেবলার ওইখানে গেলেন, বসলেন। হুজুর কেবলা বললেন, ডাক্তার সাহেব কি মনে করে আসছেন? বলতে যে হুজুর, আগামীকাল আমার একটা পালা গান আছে, আমি যাতে বিজয়ী হই আপনি দোয়া করে দেন। কালকে আমার শক্ত প্রতিদ্বন্দ্বী, সে সুন্দর শক্ত প্রতিদ্বন্দ্বী আমার, আমি যেন বিজয় হই, আপনি দোয়া করে দেন। আল্লাহর অলি মুস্কি হাসি দেয়া বলেন, ডাক্তার মোহন, গান গাওয়া ভালো না। শুধু এই কথা বলে হুজুর কেবলা চলে গেলেন। ডাক্তার সাহেব চলে আসলেন। আল্লাহর অলির ইশারা তিনি বুঝেন নাই। ডাক্তার মোহন পরের দিন গান গাইতে গেলেন, সারিন্দা টানে গান গাইতে যায়, কিন্তু একটা গানও তার স্মৃতি পটে নাই। সব গানগুলি তার ভুলে গেল, একটা গানও তিনি গাইতে পারলেন না, একটা কলিও তিনি টান দিতে পারলেন না। ডাক্তার মোহন বয়াতি পরাজিত হলেন। যারা দাওয়াত করে নিয়েছিলেন তারা অপমান করলেন, পয়সা করেও দিলেন না। খুব অপদস্থ হয়ে তিনি চলে আসলেন। হেঁটে হেঁটে
পুকুরিয়া থেকে হাঁটতে হাঁটতে দরবার শরীফে গেলেন। ডাক্তার মোহন বয়াতি যাওয়ার পরে হুজুর কেবলা টিনের হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। ডাক্তার মোহন বয়াতি বসে আছেন। হুজুর এসে বললেন, বাবা মোহন, মন বেজার কেন? ডাক্তার মোহন বললেন, হুজুর কালকে আপনার কাছ থেকে দোয়া নিয়েছিলাম, পরশুদিন আপনার কাছ থেকে দোয়া নিয়েছিলাম, গতকাল আমি গান গাইতে গেলাম। হুজুর গান গাই, সারিন্দা টানি, কিন্তু আমার জবানে একটা গান আসে নাই, একটা গানের কলিও আমার মনে নাই, আমি সব ভুলে গেছি। হুজুর আপনি কি দোয়া করলেন? আল্লাহর ওলি মুস্কি হাসি দেয়া বললেন, ডাক্তার তোমার স্মৃতি থেকে চিরদিনের জন্য গান মুছে ফেলে দেওয়া হয়েছে, তুমি আর কোনোদিন গান গাইতে পারবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ মহাওলি আমার মুর্শিদ মাওলানা, ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাওলি আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসা, সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, হয় বিজলিতে যারো যার তাজল্লি ঢেউ খেলায়। দেখ না ফরিদ করিল দান আমুল্লা চক্ষুরতন, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ডাক্তার মোহন বয়াতি বলল, হুজুর আমি তো গান গাই, আমার পেশা গান গাওয়া, গান যদি না গাই আমি করব কি? আল্লাহর ওলি বললেন, বাবা কালকে থেকে ওয়াজ করবেন, মাহফিল করবেন। ডাক্তার বলল, হুজুর আমি তো জেনারেল শিক্ষিত মানুষ, ওয়াজ নসিহত আমি কিছু জানি না, আমি দোয়া মোনাজাত পারি না। আল্লাহর ওলি ধমক দেয়া বললেন, যান বাবা আমি অনুমতি দিলাম, আপনি ওয়াজ করবেন, আপনি তরিকতের তালিম তরবিয়ত দিবেন, ওজিফা কালাম করাবেন, আমি ওজাজত দিলাম, অনুমতি দিলাম। ডাক্তার মোহন বয়াতি এত সুন্দর ওয়াজ করতেন, এতই চমৎকার তার জিকির ছিল। আমার ছোটকালের সেই কথাগুলি মনে পড়েছে। আমাদের বাড়ি মাহফিল হতো, ডাক্তার মোহন বয়াতি যখন জিকির করাইতেন, জিকিরের তালিম, জিকিরের জজ্বা এতই মারাত্মক ছিল, জিকির করতে 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 বহু মানুষ অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকতো। আমরা পানি নিয়ে মাথায় পানি ঢেলে ঢেলে হুঁশ ফিরাইতাম। আমার সেই ছোটকালের কথা মনে আছে। ডাক্তার মোহন বয়াতি ইন্তেকাল করলেন, মারা গেলেন। 2 বছর পরে তার কবর ভেঙে গেল। 2 বছর, 1 বছর না, 2 বছর পরে ডাক্তার মোহনের কবর ভেঙে গেল। 2 বছর পরে কবর ভাঙ্গার পরে লোকেরা কবর দিতে গেল, যায় দেখলো 2 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই, তার দেহ তখনও তাজা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পঞ্চগড়বাসী, এই জন্য জিকির চিন্তা করা লাগবে। জিকির কি চিন্তা করা লাগবে? জোরে বলেন, আরো জোরে, জোরে বলেন। জোর হয় না কেন? জোরে বলেন। জিকির আজকে থেকে বলে যান, নামাজ কাজা হবে না, বলেন হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। না হাত উঁচু করেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ কাজা হবে, জোরে বলেন, নামাজ কাজা হবে, ওজিফা কাজা করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, হাত রাখেন, হাত রাখেন। আমি আপনাদেরকে ওয়াদা করে দিচ্ছি, জীবনে হারাম খাবার খাবো, জোরে বলেন, হারাম খাবার খাবো, সুদ ঘুষের খাবার খাবো, অন্যের জমি অর্থ মেরে দেওয়া খাবার খাবো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।
এই এক ওয়াজ আমার সাকসেস আজকে, যে আপনারা অন্তত নিয়ত করছেন। খাওয়া না হওয়া সেটা আল্লাহর ইচ্ছা, এটা আমাদের হাতে নাই। নিয়ত করছেন, নিয়তের উপরে ইস্তেকামাত থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন যে আল্লাহ যতদিন পর্যন্ত তুমি হায়াতে বাঁচায় রাখো, কোনোদিন তুমি আমার হারাম খাওয়াইও না, হালাল খাওয়াইও। একটা কথা বলি আপনাদেরকে, বলেন তো অজু ছাড়া সারা রাত নামাজ পড়লে নামাজ হবে? আবার বলেন, অজু ছাড়া সারা রাত্র নামাজ পড়লে নামাজ হবে? যদি আমার পাগড়ি নিয়ে যান, যদি জুব্বা নিয়ে যান, যদি জায়নামাজ নিয়ে যান, আপনার জুব্বা পাক, আপনার কাপড় পাক, পাগড়ি পাক, আপনার এই পায়জামা পাক, আপনার জায়নামাজ পাক, মসজিদ পাক, কিন্তু আপনার অজু নাই, নামাজ হবে? অজুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাবার বিহীন ওইরকম ইবাদত কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? কি খাবার? হালাল, 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 হালাল। এর ব্যতিক্রম কোনো সিস্টেম নাই, কোনো রাস্তা নাই। আমাদের দেশে বহু বুজুর্গ আছে যারা বিরাট বড় নামাজ ধরে গেছে, কিন্তু তার পয়সা হারাম, সুদের কারবারি, ঘুষের কারবারি, অন্যের সম্পদ মেরে দেওয়া টাকা। আল্লাহর কসম করে বলি, নামাজ পড়বেন, নামাজ হবে না, রোজা রাখবেন, রোজা হবে না। প্রশ্ন করি, শুয়োরের গোশত দিয়ে যদি আপনাদেরকে বিরিয়ানি রান্না করে ইফতারির সময় সামনে দেওয়া হয়, খাবেন? বলে কেন? বলে এটা শুয়োরের গোশত, হারাম। তো শুয়োরের গোশত হারামের কারণে ইফতার করার সময় খাবার খান নাই, ইফতার করেন নাই, বলে রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে বলেন তো, সুদের টাকা আর ঘুষের টাকা আর অন্যের সম্পদ মেরে দেওয়া টাকা দিয়ে আপনি যে ইফতার করতেছেন, খাসির গোশত কিনে এনে সেটা তো মসমস মসমস করে গিলে গিলে ঢেকুর গিলে খাচ্ছে না, রোজা ছিলাম রে। কথা কন না কে? হজ করে এসে হাজি বড় ডিক্লেয়ার দে, জানিস হজ করছি না আমি, কাবার ঘড়ি শরীফ ফেরত দোয়া করছি, আর এই হাজরে আসদ পুরো কষ্ট করে যে সুমা দিছি না, আমার গুনাহ সব হাজরে আসদ টাইনে নিয়ে চলে গেছে। শয়তান হাসে কুকুরে, বাপ তোর মতো সিটেন আর দুনিয়াতে নাই, তুই এখনো বনের জমি বুঝাই দিস নে, তোর প্রতিবেশী জমি পায় এখনো ফেরত দিস নে, দোকানদারে টাকা পায় টাকা ফেরত দিস নে, আর তুই সুদ খাইছিস, ঘুষ খাইছিস, হাজরে আসদে সুমা দিয়ে বেহেশত দেওয়ার চিন্তা করিস, তুই দিয়ে আমার সিটে বড় সিটে। ভালো করে শুনে যাবেন উপস্থিতি, যেখানে আলোচনা রেখেছিলাম আমি সেইখানে চলে যাই। শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিলেন, সবাই সেজদা দিল কিন্তু শয়তান দিল না। শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন দিলি না? বলে, রাব্বি তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছ মাটি দিয়ে, আমি আগুনের তৈরি, এত বছর ইবাদত করনেওয়ালা, আমি ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালায়েকা হয়ে আমি কি করে মাটির তৈরি একটা আদমকে সেজদা দিব? আল্লাহ বলেন, হ্যাঁ আজাজিল, তুই অহংকারী, হিংসুটে, যা, আমি রবের দরবারে কোনো অহংকার চলে না, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, তুই নাপাক হয়ে গেছিস, তুই নাপাক। একটা কথা সারা জীবন মনে রাখবেন, কোন ব্যক্তির মধ্যে যদি অহংকার আসে তাহলে সে আর মানুষের কাতারে থাকে না, সে শয়তানের কাতারে চলে যায়। এই কথা কেন গেল, ঠিক কিনা? আমার পীর মুর্শিদ অনেক বড় বুজুর্গ ছিলেন, ওনার সামনে যেই যাইতো হুজুর নরম সুরে কথা বলতেন, বাবা খাইছেন, বাবা কখন আসছেন, খুব ভদ্রতার সাথে, নম্রতার সাথে তার সাথে ব্যবহার করতেন, কথা বলতেন। কথা ঠিক আছে না ভাই? অনেকে বলতো, হুজুর এই আপনারা অমুকে গালিগালাজ করছে, মন্দ নিন্দা মন্দ করছে। হুজুর বলতো, বাবা ওরা বুঝে নাই তাই করছে, আপনারা তাদেরকে কষ্ট দিয়েন না, তারা করছে বলতেছে বলুক বাবা, তারা আমার প্রচার করতেছে। কি কথা ঠিক কিনা? হুজুর কেবলার জন্য জীবন দেওয়ার জন্য মিনিমাম হলো 20 লক্ষ মানুষ রেডি। কি কথা কর নাকি? 20 লক্ষ মানুষ ছিল তখন, একবারে মিনিমাম, যে ওনার জন্য জীবন কুরবানি করে ফেলবে ওনার হুকুমে। এরকম লোক আছে না? বহু আছে। হুজুর ইচ্ছা করলে অনেক অঘটন ঘটাইতে পারতেন, কিন্তু না। এই জন্য অলিরা পৃথিবীতে আসে না, কারণ তেনারা নিরহংকারী হয়, অহংকারী হয় না।
আলেম তো তাকে বলে যার ভিতরে অহংকার নাই, তাকে আলেম বলে। এই কথা কার না কেন জোরে বলে? মানুষ তো সেই যার ভিতরে অহংকার নাই, সে হলো মানুষ। শয়তানের ভুল কথা, শুধু নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, আল্লাহকে অস্বীকার করে নাই, ফেরেশতা অস্বীকার করে নাই, জান্নাত জাহান্নাম অস্বীকার করে নাই, আখিরাত অস্বীকার করে নাই, জাহান্নাম অস্বীকার করে নাই, আল্লাহর অস্তিত্বকে লা ইলাহা ইল্লাল্লাহকে সে অস্বীকার করে নাই। শুধু কি করছে? উসজুদু লি আদম হুকুম দিলেন, তিনি হুকুম মানলেন না। জিজ্ঞেস করলেন কেন? বলি ইয়া রব, আমি ওর চাইতে বড়, ও আমার চাইতে ছোট, তো ছোটকে বড় কি করে সেজদা দিবে? এসে যুক্তি প্রদর্শন করলো। তখনই যদি সে বলতো আল্লাহ আমি ভুল করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন, ভুল করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন, সাথে সাথে আল্লাহ মাফ করে দিত। জিন জাতিদের ভিতরে এই অহংকার আছে, তারা আল্লাহর কাছে স্বীকার করতে চায় না। একমাত্র মানব জাতি সে স্বীকার করে যে আমার ভুল হয়ে গেছে। কি কথা কর না জোরে বলেন? মানুষ কিন্তু দিন শেষে ভুল স্বীকার করে। এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়। কার সাথে প্রেম হয়? মানুষের সাথে আল্লাহর প্রেম হয়, অন্য জাতির সাথে আল্লাহর প্রেম হয় না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। এই মানব গোষ্ঠী আল্লাহর খলিফা, কিন্তু আল্লাহর খলিফা হয়ে দুনিয়াতে আসার পরে এই মানব জাতি মসজিদে জুতা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, গীবত করে, তহমত দেয়, অন্যায় করে, অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, মানুষের ধোঁকা দেয়, ফলে ভেজাল দেয়, পানিতে ভেজাল দেয়, চালি ভেজাল দেয়, ডালি ভেজাল দেয়, ওষুধে ভেজাল দেয়, বিষের ভিতরে ভেজাল দেয়। মেড ইন বাংলাদেশ না, দুনিয়ার অন্য কোথাও পাবেন না। শুধু এই বাংলাদেশে পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, চাইলি ভেজাল, প্লাস্টিকের চাইল বানাচ্ছে। ও খারাপ কত করে চিন্তা করতে পারছে? প্লাস্টিকের চাইল বানাচ্ছে এ জাতি। মানুষের খাওয়ানো দেবে, যা খাইলে মানুষের ক্যান্সার হবে। আপনারা মাঝে মধ্যে যে জুস খান, কয়েকদিন আগে খবরে দেখলাম জুস বানানোর জন্য এই আপনার আমের বদলতে কুমড়া চালান দিতেছে। কুমড়া কুমড়া খা বাঙালি, জুস খা, আম পাবি না, কুমড়া খাবি। কালি জিরে খাবেন, চকচকে কালি জিরে, এটার ভিতরে ওই যে আপনার কালো কাপড়ে যে রং ব্যবহার করে, কালি জিরের ভিতরে সেই রং ব্যবহার করে কালি জিরে কিসমিসে কালো বানাইছে। বাঙালি দেখলে যত লোভ লাগে, হ্যাঁ দারুণ কালো জিরে রে, কিন্তু রং মাখানো। এগুলি খাইলে মানুষের ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার হবে, কিডনি হইছে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে। আমার মসজিদের হাউজিংয়ের মসজিদের মুয়াজ্জিন বহু বছর মুয়াজ্জিনগিরি করছে, ভদ্রলোক, খুব সুস্থ স্বাস্থ্য মানুষ। হঠাৎ করে আমি জুমাতে নামাজ পড়াই আসলাম, এরপরে পরের দিন আমি মালদ্বীপ গেলাম মাহফিল করতে। ফিরে আসার পরে গত জুমাতে বলতেছে হুজুর দোয়া করে দেন, মুয়াজ্জিন মারা গেছে। বলে কারণ কি? বলে হুজুর তার কিডনি সমস্যা, লিভারের সমস্যা হয়েছে, 3 দিন আগে ধরা পড়ছে, 3 দিনের ভিতরে খাতেমা বিল খায়। আমাদের দেশের ছেলে ফেলে বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে হাড় ছিদ্র হয়ে জন্ম হয়। প্রচুর পরিমাণে আমাদের দেশের নারীদের এই কি করা লাগে, সিজার করা লাগে। হসপিটালে ঢুকলি সিজারে ঢুকাই দেয়, দারুণ ব্যবসা। এখন এই ওয়াজ করলে হুজুরা বালা না, দারুণ ব্যবসা, মারাত্মক ব্যবসা চলতেছে। দেখার কেউ নেই, এটা বাপ মা ছাড়া দেশ হয়ে গেছে, দেখার কেউ নেই। স্বাস্থ্যমন্ত্রী সে নিজেই অসুস্থ। যে স্বাস্থ্যমন্ত্রী সেই নিজেই অসুস্থ, যে খাদ্যমন্ত্রী তার পুষ্টি নাই, যে অর্থমন্ত্রী সে নিজেই ভিখারি, টাকা চুরি করে। এই আস্তে কোন কেন জোরে বলে? এই তো দেশ চলতেছে। যে শিক্ষামন্ত্রী এ নিজেই পাগল পাবো, আধা পাবো। মাঝে মধ্যে কি থেকে কি করবে, কোন তাল করবে, তাল খুঁজে পায়। আস্তিকে নাস্তিকে হাস্তিকে এক এক সময় একবারে আল্লাহ, আরেক পাশে ভগবান, এইভাবে লিখে টিকে দিয়ে একবারে পাগল করে ছাড়ছে আমাদের দেশে। এইভাবে যদি চলে তাহলে আগামীর বাংলাদেশ ধ্বংসের মুখে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা চাই জমিন আদিল, ন্যায় প্রতিষ্ঠিত হোক। জোরে বলেন ঠিক কিনা? ন্যায় প্রতিষ্ঠিত হোক আমরা চাই, ইনসাফ প্রতিষ্ঠিত হোক, আদালত ইনসাফ হোক।
প্রশাসনে ইনসাফ হোক। আমরা এমন এক জাতি, পুলিশে মাইনারাই নিয়ে চলে আসি। এই কথা কর না কেন? এই নরসিংদী কয়েকদিন আগে এসপি সাহেব পিটেছে, গাঞ্জুটির বাহিনী পিটেছে। এটা যদি চলতে থাকে তো আগামী দিন অন্ধকারে আসবে। আমাদের জাতি হিসেবে আগে সচেতন হতে হবে। আমরা আগামী দিনে কি করব না করব আমাদের এখনই সচেতন হতে হবে, নতুবা আগামীর বাংলাদেশ আমাদের সন্তানরা বিপদে পড়বে। লক্ষ 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 ছেলেরা আজকে গাঁজা বাবা ইয়াবার দিকে ঢুকে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই আলেমদের কাজ কি ছিল? মিলাদ বন্ধ করা। আলেমদের কাজ কি দোয়া বন্ধ করা? আলেমদের কাজ কি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করা? আলেমদের কাজ কি কোরআন খতম বন্ধ করা? আলেমদের কাজ কি আরেক মাহফিল করবে, আটপুশিওয়ালা মাহফিল করবে আমি বন্ধ করে দেব, ওই শর্ষিনালা মাহফিল করবে আমি বন্ধ করে দেব, ওই অমুক পীর সাহেব মাহফিল করবে আমি সেটা বন্ধ করে দেব? আলেমদের কাজ কি এটা? আজ পর্যন্ত আলেমরা তো পারলো না একটা পতিতালয় বন্ধ করে দিতে, আজ পর্যন্ত পারে না একটা এনজিও বন্ধ করতে, আজ পর্যন্ত পারে না ইয়াবা বাবা বিক্রি বন্ধ করতে। আলেমদের কাজ ছিল যারা এদেশে নেশা বিক্রি করে ওর বাড়ি আগুন দিয়ে দাও। পারে নাই। এরা এসে খালি দোয়া বন্ধ করো, এটা বন্ধ করো। আর আরেক দল এসে আমিন। এই কথা কর না কেন? এদেশে ইসলাম কি ভাইসে আইছে? হ্যাঁ, 1350 বছর আগে এদেশে ইসলাম আসছে। 1350 বছর আগে, 1350 বছর আগে দেশে ইসলাম এনেছে। 360 জন ওলি আসছে, 12 জন ওলি আসছে, কাদেরি আসছে, চিশতি আসছে, নকশবন্দি আসছে, মুজাদ্দিদি আসছে। সম্রাট জাহাঙ্গীরের সাথে জিহাদ করে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন। তিনি আমাদেরকে যেই দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, হাদিস দিয়েছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো মহারথীরা আমাদেরকে হাদিসের ইলম দিয়েছেন, উসুল দিয়েছেন, তাফসীর দিয়েছেন, ফিকহ দিয়েছেন। আমাদের বড় বড় আকাবিররা আমাদেরকে হাদিস, কোরআন, ফিকহ, ইজমা, কিয়াস শিক্ষা দিয়েছেন। তারা আমাদেরকে দ্বীন ধর্ম শিক্ষা দিয়েছেন। আমি বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে বাঁধবো, এর সমাধান তো 1400 বছর আগে হয়েছে। এর সমাধান তো এদেশে 1300 বছর আগে হয়েছে। যদি শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, 12 আউলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এরা যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো, তাহলে আজকে 1300 বছর ধরে এদেশের মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। ওনারা যেহেতু লাভির নিচে হাত বেঁধে রাসূলের তরিকা আমাদেরকে দেখাই দিয়ে গেছে, এজন্য এদেশের কোটি 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 মুসলমান লাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। নামাজে আমিন আসতে বলে, বেতরে নামাজ 3 রাকাত পড়ে। তোমার আবার শরীরে চুলকানি হলো কেন? তোমাকে এদেশে বাস্তবায়ন করতেই হবে। তার বাস্তবায়ন করতেই হবে, বুকের উপর হাত বাঁধতেই হবে, তাকে বাস্তবায়ন করতেই হবে। নাভির নিচে হাত বাঁধা বন্ধ করতে হবে, তাকে বাস্তবায়ন করতেই হবে। কিন্তু আজ পর্যন্ত সুদের কারখানা বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, এই আপনার কি বলে ইয়াবা বাবা বিক্রি বন্ধ করতে পারে নাই, এদেশে এখনো নেই, প্রতিষ্ঠিত করতে পারে নাই। উনি এসে আমার দেশে মসজিদে ভেজাল বাড়ানোর জন্য, এই সব হলো শয়তানের চক্রান্ত। কথা বলে ঠিক না? বুঝতে অসুবিধা? যদি অন্যায় বলে থাকি তো বলেন যে হুজুর আপনারটা হচ্ছে না, কথা ঘুরিয়ে দিই, অসুবিধা নেই। আমার দেশে বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে, এটা নিয়ে ঠেলাঠেলির দরকার ছিল? উনি সৌদি আরব থেকে ফেরত এসে এখন বিরাট বুজুর্গ হয়ে গেছে। বাপরে বাপ, খেতে খামারে কাজ করতো, কয়টা পয়সা হওয়ার পর এখন আর চোখ খালি আসমানের দিকে চলে যাচ্ছে। এত ভাব লিচ্ছিস কে রে? আপনাদের আঞ্চলিক ভাষায় বললাম, এত ভাব লিচ্ছিস কে রে? আমি মাহফিল করতে গেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, তো তখন আমি ছাত্র, কামিলে পড়ি, তখন এত জনপ্রিয়তা না। তো বাড়ির বড় উঠান, এই উঠানের উপরে বিরাট বড় ইন্তজাম হয়েছে। তো লোকেরা এসে ওয়াজ শুনতেছে, আমি ওয়াজ করতেছি। ভদ্রলোক এসে বলল, হুজুর এটা প্রশ্নের জবাব দেন। বলেন পর্দা করা কি? পর্দা করা কি আপনি বুঝেন না?
তো সবাই জানে পর্দা করা ফরজ। হুজুরে যে মহিলারা যে ওই বাড়ির উঠানের ভিতরে এসে বসে বসে আর শুনতেছে, এটা কি পর্দার খেলাপ হয় নাই? তখন এক বেটা দাঁড়ায় বলো, ওই বেটা তুই কি পর্দা শিখেবি রে? তোর মা যে মা শিখেছে দুধ বেচতো, ওই সময় কি পর্দার খেলা হয় নাই? আমারও জবাব দেওয়া লাগবে। আমি বেশি রয়েছি। আর এক বেটা গাই বেটা, আমরা এতগুলি মানুষ, আমাদের নজর মহিলাদের দিকে গেল না, তুই হুজুর হয়ে তোর নজর বেটিদের দিকে গেল কে রে? তা আমি আর কি ওয়াজ করবো? আমি হাসতেছি, হা এই বলদ লোকটা নিজেই নিজে ধরা খেয়ে গেল। এই জন্য একটা কথা মনে রাখবেন, ওলিদের সাথে যারা দুশ্মনী করে আজ হোক কাল হোক তারা ধরা পড়বে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ধরা পড়বে, হ্যাঁ ধরা পড়বে, এই সত্য। আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই। বাপ, আমাদের আলেমদের কাজ কি ছিল জানেন? আমাদের কাজ ছিল দেশে ইয়াবা, বাবা, মদ, জুয়া এগুলিকে কবর দেওয়া, মাটির সাথে মিশিয়ে দেওয়া। আমরা পারি না, কথা বলে ঠিক কিনা? এদেশের যুব সমাজকে বাঁচানোর দায়িত্ব ছিল আমাদের। এদেশের ৬৪,০০০ গ্রামে এখনো ন্যায় বিচার হয় না। সালিশ দরবার হলে গরিবের পক্ষে বিচার আসে না, বিচার চলে যায় পয়সাওয়ালার পক্ষে, স্বজন প্রীতির পক্ষে। কথা বলেন না কেন? আমাদের আলেমদের কাজ করে জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, আমি তোমাদেরকে হুকুম দিয়েছি, তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, আদাল প্রতিষ্ঠিত করো। আমি তোমাদেরকে হুকুম দিয়েছি, তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করো। আমরা পারি না, আমরা এখনো গুতাগুতি করতেছি। ওটা মিলাদ বন্ধ করতেই হবে, ও খুব বড় বেদন। দোয়া বন্ধ করতে হবে, ও খুব বড় বেদন। আজগিবির একটা সীমা থাকা উচিত। এদেশের বহু মুসলমান দোয়া করেই না, জিন্দি ফেসাব করে পানি লয় না, 6 মাস গেছে। কি কথা কন না? বহু পোলা বানাইছে, মুইতে পানি লয় না। বহু নারীরা আছে 6 মাসে ওযু করে না। কি আসতে কনকে জোরে বলে? 6 মাসে বহু নারী ওযু করে না। ও আরো এর ভিতরে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করে এটা বন্ধ করে, হেতা বন্ধ করে, হেতা বন্ধ করে। পঞ্চগড়বাসী খুব মনোযোগের সাথে শুনবেন, আলোচনার মূলের দিকে চলে যাই। শয়তানকে আল্লাহ বলেন, শয়তান তুই অহংকার করলে আমি আল্লাহর অহংকারের দরজায় কোনো জায়গা হবে না। নবীজিকে আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন আপনার উম্মত যেন আমি খোদার চাদর ধরে না টানে। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলো কি, তোমার চাদর আবার কি? আল্লাহ বলেন, হাবিব রে অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার একমাত্র আমি আল্লাহর। হাবিব উম্মতকে বলেন আমার চাদর ধরে যেন না টানে, আমার চাদর ধরে যেন না টানে, আমার চাদর ধরে যেন না টানে আপনার উম্মত। এই জন্য কখনো যেন অহংকার না আসে, অহংকার না আসে। আবার বলি, কখনো যেন অহংকার না আসে। আমাদের দেশের যারা রাজনীতি করে তাদের অহংকার বেশি। আমি ঠিক বলি ঠিক না ঠিক বলি ঠিক? থানার নেতা, জেলার নেতা, কাইতে নেতা, লাইতে নেতা, খেতা নেতা, মোটরসাইকেল দিয়ে চলার সময় ওই আপনার অটোতে গুতা লাগবে, এই তুই আমাকে চিনিস বেটা, চিনিস, তুই আমাকে চিনিস? এই আসতে কোনছিল জোরে বলে। এটা যদি আমাদের এই চরিত্র হয়, দেশের পরিবর্তন কোনোদিন হবে না। আল্লাহর কসম করে বলি, আমি দুনিয়া ঘোরা মানুষ, খোদার কসম করে বলি, খোদার কসম, অন্যায় করবে পুলিশে ধরে নিয়ে যাবে, কোনো ফোনে কাজ হবে না। এটার দেশ এই সমস্ত উন্নত বিশ্বগুলি। আপনি যদি ইউরোপে চলে যান তো দেখবেন অন্যায় করেছেন, পুলিশে ধরে নিয়ে যাবে, কোনো নেতার ফোনে কাজ হবে না। পুলিশে নিয়ে যাবে, আদালত রায় দিবে, কোনো নেতার ফোনে কাজ হবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো ফোনে কাজ হবে না, কোনো ফোনে কাজ হবে না। আইনে কাজ হবে, কোনো ফোনে কাজ হবে না। আইনের গতিতে চলবে। মুসলমান শোনেন,
তারা খাবার আগে মদ পান করে, খাবার ভিতরেও মদ পান করে, খাওয়া শেষেও মদ পান করে। তারা তাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তাদের পুরুষরা তারা কোন দিন দুনিয়া আখিরাত কিচ্ছু বুঝে না। কিন্তু দেখবেন তারা মিথ্যা বলে না, খাবারে ভেজাল দেয় না, তারা ওই কি বলে ফরমালিন দেয় না, চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, রাহাজানি করে না, অন্যায় করে না, দেশের সম্পদ চুরি করে খায় না। অথচ 100% মুসলমানের দেশে খাবারে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, টাকায় ভেজাল, পয়সায় ভেজাল, পানিতে পর্যন্ত ভেজাল। খাবেন কি? মাঝে মধ্যে চিন্তা করি ঢাকা শহরে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। কি খাবেন বলেন তো? এত ভেজাল কে দেয়? মানুষই দেয়, কুত্তে দেয়। মানুষ কেমন টুপি মাথায় দিয়ে মসজিদের জায়নামাজে বসে মুসলমান মিথ্যা বলে বাংলাদেশে। কি আসতে বলেন কেন? জোরে বলেন। মসজিদে বসে তারা মিথ্যা কথা বলতেছে, মসজিদে বসে। মসজিদের সভাপতি কি হবে এটা নিয়ে গুটাগুটি, মসজিদে মারামারি ফাঁসরাবাজি। কে রে ভাই? সভাপতির ভিতরে মনে হয় কোনো দান্দাবাজি আছে। অসুবিধা লাগতেছে না? হক কথা তিতে লাগে। জোরে বলেন। হক কথা কি লাগে? তিতা লাগে। তিতা লাগবে, লাগলেও কিছু করার নাই। ওয়াজ আমাদের শুনতে হবে, এগুলি বাণী নিতে হবে। শয়তানকে আল্লাহ কেন শয়তান বানাইলো? আল্লাহ আমাদেরকে কেন খলিফা বানাইলো? মানুষ কেন বানাইলো? বাড়ি ঘর ফেলে দিয়ে আপনি এখানে আসছেন, কাকে খুশি করার জন্য আসছেন? আমাকে, কমিটিকে না, আল্লাহকে। এই তাবারকের জন্য। এই তাবারক তো বাড়ি রান্না করেও খেতে পারে। কি কথা কর না কেন? বাড়ি মনে হয় খান না আপনারা? বহু খান, কিন্তু এখানে তাবারকের জন্য আসেন নাই, আসছেন আল্লাহকে খুশি করার জন্য। এটাই আল্লাহর সাথে প্রেম। কার সাথে প্রেম? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে, আহা প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ সৈয়দনা মাওলানা। মাফ করবে কে? মাফ চাবে কে? আমরা। জোরে বলেন কারা? আমরা। শয়তান কিন্তু রেডি আছে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। ভাইবেন না পার পেয়ে যাবেন, এটাও মনে করেন না যে চিরস্থায়ী ভাবে হায়াত পাবেন। ও আজ অথবা কাল, টুডে টুমোরো আপনাকে কবরে চলে যেতেই হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে, কোনো সন্দেহ নেই। একটু জিকিরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই। আহ নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। রাতে পার হবি তুই কলসি রাতের পল, আল্লাহ আল্লাহ
আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা সব নিবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই কোন সিরাতের পর আল্লাহ 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 আখিরাত পার হবি তুই কোন সিরাতের পর আল্লাহ আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الآخرات پر হবি তুই কোন সিরাতের পর আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই কোন সিরাতের পর আল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الآخرات پر হবি তুই কোন সিরাতের পর আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয় উপস্থিতি হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু সালামের কথা বলছিলাম নিনুয়া থেকে তিনি রওনা দিলেন সাগরের পাড়ে আসলেন জাহাজে চড়ে বসলেন ওই যে বদদুয়া করেছিলেন আকাশে মেঘ জমে গেল কালো হয়ে গেল তামাম আকাশ নিনুয়ার মানুষ ভয় পেয়ে গেল হায় হায় নবী ইউনূস আমাদের উপরে বেজার হয়ে গেছে তিনি বদদুয়া দিয়ে চলে গেছে মনে হয় আজ বড় বিপদ হয়ে গেল